Kwrungtham Hasteni বিধানসভা চংবারিব মধ্যপ্রদেশ ছত্তিশগড় তে রাজস্থান হাস্তেও কপলাইকা বিজেপি বদল হাইনিবাই বিজেপি হাঙ্কর হাবানগো বেলাই টংথলাইবা নুকজাখা सिगांगो छत्तीसगढ़ ते राजस्थान हास्तेबो कांग्रेस हापां तंगमनि फियाबा बीजेपी रक्ताबक आसुकथाय सेगिन हारका आसालो Kwrungtham हास्तेनि चंबारिबो कपलाइमा बाय हास्ते Gwnangwi पालाइजाकमा बाय बाक्सा सालजेबे हांकुनि पद्मपुर हांकर हाबानगो अतल भवन कपलाइमनि तंथंलाइका आसालो कक्तमाथुनि बिस्कांगो बदलनि आदं शाखा दिनै अबाहायके कपलाइमनि बागै जत हांकरनि लुकरक तंथंलाइजाक ते बिस्कानि लोकसभा चंबारिबो बीजेपी नो गोबां बुट बाय कपलाइखाय मन्त्रि बखरक नरेंद्र मोदी नो हाइनुहाय मन्त्रि बखरकनि आसुकथायो आसुकथानि बागै चंलाइजाक। नमस्कार, वंदे मातरम, भारत माता की जय। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল প্রমাণ করে দিয়েছে সাংগঠনিক মূল শক্তির আধার এবং সাংগঠনিকভাবে সমস্ত কার্যকর্তা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছে এবং আমার দাদা যেভাবে বলেছেন যে ভারতের যে অপশক্তিগুলো একত্রিত হয়ে চেষ্টা করেছিল ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার, কিন্তু জনগণ কথা বলেছে। ভারতীয় জনতা পার্টিতে মহিলাদের ভূমিকা একটা বিশাল ভূমিকা পালন করে, মাতৃশক্তির ভূমিকা অপরিসীম এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যেভাবে 2014 থেকে ভারতবর্ষের মহিলাদের জন্য যে ভারতীয় সংস্কৃতি মহিলাদের ভিত্তিক, ভারতীয় প্রাচীন যে আমাদের পরম্পরা মহিলা ভিত্তিক, তা মহিলাদের অংশগ্রহণের মাধ্যমে প্রমাণিত হয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তা এবং নরেন্দ্র মোদীজিকে ভারতবর্ষের ছোট থেকে বড় মহিলারা মাতৃশক্তিরা যেভাবে বিশ্বাস করে আজ যে 5টা রাজ্যের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রচণ্ড জয় এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ভারতবাসী বিশ্বাস করে, ভারতবাসীর আধার, ভারতবাসীর আশ্রয়স্থল, ভারতীয় মহিলাদের বিশ্বাস এবং ভারতীয় জনতা পার্টির একটা সাংগঠনিক শক্তির বিশাল ভূমিকা। তার জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের সর্বভারতীয় যিনি সভাপতি আছেন জেপি নাড্ডাজি, অমিত শাহজিকে অনেক অনেক অভিনন্দন, শ্রদ্ধা প্রণাম। আজকে ভারতবর্ষের 5টি রাজ্যে নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে যে ফলাফল আজকে আমরা দেখতে পেয়েছি সেটা প্রত্যাশিতই ছিল, কারণ ভারতবর্ষের মানুষ দীর্ঘদিন ধরে 2014 সালের পূর্ব পর্যন্ত ভারতবর্ষের যে শাসক দল দেখেছে কংগ্রেস এবং তার সহযোগী যে দলটাগুলোকে দেখেছে, সেই দেখে মানুষ এত বিরক্ত হয়েছে, যার ফলে 2014 সালে ভারতের যে মহান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, সেই গুজরাটের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, ওনাকে ভারতের প্রাইম মিনিস্টার রূপে এনে প্রতিষ্ঠিত করেছিল। সেই থেকে আজ অবধি নরেন্দ্র মোদীর নেতৃত্বে শুধু ভারতবর্ষের ভিতরের নয়, সমগ্র বিশ্বে ভারতবর্ষের মান যেভাবে উজ্জ্বল হয়েছে, ভারতবর্ষ যেভাবে ধীরে ধীরে বিশ্বগুরুর দিকে এগিয়ে চলছে, সেটা ভারতবর্ষের মানুষ ভালোভাবে বুঝতে পারছে। তাই আজ সেই সব যে করাপ্টেড দল যেগুলো আছে, সেই দলগুলো ঐক্যবদ্ধভাবে অনেক চেষ্টা করেছে যে ভারতীয় জনতা পার্টিকে এবার পরাজিত করার, কিন্তু তাদের সমস্ত চেষ্টাই বিফলে গেছে এবং আগামী যে 2024 সালে লোকসভা নির্বাচন হবে, এটা প্রমাণিত হয়ে গেছে যে আরও অধিক সংখ্যক আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আবার সেই ভারতবর্ষের ক্ষমতায় নরেন্দ্র মোদী প্রতিষ্ঠিত হচ্ছেন এবং ভারতবর্ষ আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্বগুরুর আসন অবশ্যই প্রতিষ্ঠিত করবে, সেটা আমাদের সকলের আশা। এবং আজকে সেই ভারতবর্ষে যে 5টি রাজ্যে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনের সাধারণ জনগণ যারা অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট দিয়েছেন, তাদের সবাইকে আমি আমার সেই ধর্মনগরের সেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, উত্তর ত্রিপুরা জেলা জনতা পার্টির পক্ষ থেকে, ত্রিপুরা রাজ্যের জনতা পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে নমস্কার জানাই সেই সব ভোটারদেরকে।